সামনে আসছে চাকরির বন্যা, সেই বন্যায় যদি চাকরি একটা ম্যানেজ করতে না পারো তাহলে কিন্তু আবারও কষ্টকর হয়ে দাঁড়াবে চাকরি ম্যানেজ করা। সো চাকরি ম্যানেজ করার জন্য সবচেয়ে বড় অন্তরায় হলো তোমার ইংরেজি। ওকে, সেই ইংরেজিটাকে আমি একদম পানির মতো করে সাজিয়েছি তোমাদের জন্য। তোমরা যদি ইংরেজিগুলোকে ভালো করে বুঝো তাহলে কোনো চাকরি তোমাদের জন্য আর অধরা থাকবে না। তুমি প্রাইমারি থেকে শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে বিসিএস, ব্যাংক, প্রত্যেকটি জায়গায় নিজেকে যোগ্য করে তুলতে পারবে ইংরেজিতে সঠিক করার মাধ্যমে। তোমরা জানো নিঃসন্দেহে ইংরেজিতে বিভিন্ন জায়গায় 25% থেকে মিনিমাম 20% মার্কস থাকবেই। সো এই 20% বা 25% তুমি যদি পারফেক্ট করতে পারো তাহলে চাকরি তোমার জন্য একদম নিশ্চিত হয়ে যাবে। সো এই সহজলভ্য বাজারে চাকরির সহজলভ্য বাজার এই কারণেই বলছি, দুর্নীতি মুক্ত একটা চাকরির বাজার কিন্তু উন্মুক্ত হয়েছে। এই বাজারে একটা চাকরি ম্যানেজ করাটা খুবই ইজি হবে যদি তুমি ভালোভাবে ইংরেজি শিখতে পারো। আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করছি ইংরেজি রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। দেখো, হুইচ ওয়ান ইজ আ কারেক্ট সেন্টেন্স। এটা হিসাব সহকারী বা কার্য সহকারী 2024-এর প্রশ্ন। এইখানে যে অপশনটা দেওয়া আছে এ বি সি ডি, এখানকার কোনটি রাইট এবং কেন রাইট। আমরা কোনটি রাইট মুখস্থ করি কিন্তু কেন রাইট করি না। কেন রাইট যখন আমরা করবো তখন কিন্তু আমার জন্য এটা ইজি হবে। দেখো, আই শ্যাল অ্যাভেল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি, আমি এটাকে রাইট আনসার দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই বাকি তিনটাকে রাইট দিলাম না, কেন দিলাম না? দেখো, অ্যাভেল মানে নিজের সুযোগ নিতে হলে অ্যাভেল মাইসেলফ অফ ব্যবহার হয়। তো যখনই নিজের সুযোগ নেওয়ার ব্যাপার আসবে তখন কি হবে? অ্যাভেল মাইসেলফ অফ। এখন তুমি মনে রাখবা এটা অ্যাভেল প্লাস মাইসেলফ প্লাস অফ, অবশ্যই মনে রাখতে হবে। আরো মনে রাখবে অ্যাভেল নিজে নিজে সুযোগ গ্রহণ করে। সো অ্যান্সার তুমি যখনই অ্যাভেল পাবে তখনই মাইসেলফ দরকার, আর মাইসেলফ যখন দরকার তখন কিন্তু অফও দরকার। এভাবে মনে রাখবা, হয়ে গেল। এবার দেখো নাম্বার 2, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। এটা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সিনিয়র স্টাফ নার্সের প্রশ্ন। ওকে, 2024 সালে। এখানেও অ্যান্সার দেখো, চারটি প্রশ্ন অপশন রয়েছে, তার মধ্যে সি নাম্বারটা রাইট। আমি মূল জায়গায় যাচ্ছি। দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ, এখানে দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ড, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ফ্রেন্ডস কিন্তু আমাদের এক, দুই, তিনটাতে আছে, তার মধ্যে একটাতে অ্যাপোস্ট্রফি এস আছে, এটা একদমই কাটা, এটা বাদ। এইবার দেখো এখানে ফ্রেন্ড আছে, এটা তোমরা অনেকেই ভাবতে পারো রাইট। এইখানে দুইটাতে ইজ এস আছে, আবার একটাতে ইজ একটাতে আর আছে, কোনটা রাইট হবে? অ্যান্সার তো আমি আগেই বলেছি সি। কেন সি নম্বর রাইট হবে এটা মনে রাখবা। দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস এর সাথে সিঙ্গুলার সাবজেক্ট থাকে। কি সাবজেক্ট থাকে? সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার একটা বন্ধুকে বোঝানো হয়েছে, অনেকগুলো বন্ধুকে কিন্তু বোঝানো হয়নি। আজ আমার একজন বন্ধু বিয়ে করতে হবে, একজন, তাই না? যেহেতু একজন বন্ধুকে বোঝানো হচ্ছে এখানে, তাহলে আমাকে কি নিতে হবে? অবশ্যই ভার্বটা সিঙ্গুলার নিতে হবে। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হবে, সিঙ্গুলার কি হবে? ভার্ব হবে। দেখো, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস কি তোমার কাছে বহুবচন মনে হচ্ছে? বলা হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের মধ্যে একজন। সো এখানে মূল সাবজেক্ট কিন্তু ওয়ান। ওকে, তাহলে ইজ হবে, কারণ ওয়ান সিঙ্গুলার সাবজেক্ট। দেখো স্পষ্ট করে বলা রয়েছে ওয়ান কি সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট। 3 নম্বর দেখো, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক, তৃতীয় পর্যায়ে 2024-এর প্রশ্ন। এখানে অ্যান্সার কিন্তু বি নাম্বার রাইট। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক, এটা কেন রাইট? নিঃসন্দেহে আর টেকনিক আলোচনা করতে হবে না, কারণ তুমি জানো ওয়ান অফ মাই ফ্রেন্ডস যখন থাকবে ওয়ানটা হবে সাবজেক্ট, আর ওয়ান এক বছর হওয়ার কারণে ভার্ব কি হবে? ইজ হবে। আর ফ্রেন্ডস বহু বচন হলে কেন? বন্ধুদের মধ্যে বোঝানো হয়েছে একজনকে। ক্লিয়ার? সো আমরা আগের টেকনিক এবং এই টেকনিক সেম পেলাম। এবার দেখো, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সিনিয়র স্টাফ নার্সের প্রশ্ন এটিও। হ্যাঁ, এখানকার কোনটি রাইট? দেখো এ বি সি ডি চারটা দেওয়া আছে, অ্যান্সার কিন্তু এ রাইট অ্যান্সার দেখাই যাচ্ছে এখানে। এই যে রাইট, কেন রাইট? চলো বুঝে নেই। বাই হুম ওয়াজ দিস ডান, এটি কে করেছে? এখন বাই হুম হ্যাজ কেন রং? বাই হুম দিস হ্যাজ কেন রং? বাই হুম দিস হ্যাড কেন রং? এটা আমাকে এখন বুঝতে হবে, টেকনিক বুঝি। প্যাসিভ ভয়েসে ওয়াজ ব্যবহার হয় যদি পাস্ট টেন্স হয়। কি ব্যবহার হয়? পাস্ট টেন্স। আর মনে রাখবে বাই হুম অলওয়েজ প্যাসিভ। কি রাখবে? বাই হুম অলওয়েজ প্যাসিভ। দেখো, বাই হুম এর পরে ওয়াজ ব্যবহার হবে কারণ এটি পাস্ট অ্যাকশন। কোন অ্যাকশন? পাস্ট অ্যাকশন। আর প্যাসিভ মানেই বাই হুম, প্যাসিভ মানে কি? বাই হুম। প্রিয় শিক্ষার্থী, প্রিয় চাকরি প্রার্থী, হ্যাঁ, যদি চাকরি নিশ্চিত করতে চাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও। নিয়মিত এরকম মজার মজার ভিডিও পাবে। নিয়মিত যত বেশি ভিডিও ভিউজ হবে, যত বেশি শেয়ার হবে, যত বেশি কমেন্ট হবে, তত বেশি ভিডিও তোমরা পেয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, আল্লাহ হাফেজ।